কসবায় চাকরিহারাদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশের লাঠিচার্জ, বুধবার দিনভর এই ঘটনার সাক্ষী থেকেছে বাংলা। একই সঙ্গে পুলিশের লাথি এবং লাঠি দুটোই পড়েছে চাকরিহারা শিক্ষকদের উপর। তারপরই সোশ্যাল মিডিয়ায় কমেন্টের বন্যা বইতে শুরু করে, প্রতিবাদের ঝড় তোলে নেটিজেনরা। পুলিশি অত্যাচারের ছবি দেখে প্রতিবাদে পথে নামে চাকরিহারারা। এবার এই ঘটনায় ড্যামেজ কন্ট্রোলে নামলেন বাংলার সুশীল সমাজ। তার মানে কি এটা যে রাজ্যের শিক্ষিত সমাজ মার খেয়েছে আর তার ড্যামেজ কন্ট্রোলের জন্য সুশীল সমাজকে ব্যবহার করছে সরকার? এমনই গুঞ্জন শুরু হয়েছে। কসবার চাকরিহারা শিক্ষকদের প্রসঙ্গে কলম ধরেছেন প্রখ্যাত কবি সুবোধ সরকার। আস্ত একটা কবিতা লিখে ফেলেছেন তিনি। কবিতার নাম লাথি। কবিতায় কি লিখেছেন সুবোধবাবু শোনাবো আপনাদের। বেরিয়ে আয় কসবা নিয়ে কবিতা লেখ, ভদ্রলোক হলে লিখব, তার আগে তাহলে যাদবপুর হোক। এটা লিখছেন কবি সুবোধ সরকার এবং কবিতার নাম লাথি। তারপর তিনি বলছেন যে যাদবপুরে হয়নি জ্বালা, কসবাতেই জ্বালা। যাদবপুর ভিয়েতনাম ও ফেসবুক সেন্ট হেলেনা, সেখানে অতি রব উঠেছে, কসবা নিয়ে কবিতা লেখ। যাদবপুরে কোমরে মারা লাথিটা তবে লাথি নয়? কি করে তবে কসবাতেই সেই লাথিটা লাথি হয়? কর্মসূচি ঠিক হয়েছে, আরও আগুন জ্বালা। সেই সঙ্গে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন, অর্থাৎ সুবোধ সরকার একটি ভিডিও পোস্ট করেছেন। সুবোধবাবুর লেখায় উঠে এসেছে যাদবপুরে অধ্যাপককে লাথি মারার প্রসঙ্গ। প্রশ্ন তুলেছেন, যাদবপুরে লাথি নিয়ে যখন প্রশ্ন উঠল না, তাহলে কসবার ঘটনায় কেন এত প্রশ্ন উঠছে? কবি বলেন, যাদবপুরের লাথি একজন মাস্টারমশাইয়ের। অধ্যাপক, প্রবীণ অধ্যাপক, প্রাক্তন উপাচার্য, তাকে ওরা পিছন থেকে গিয়ে লাথি মারল। তাহলে সে সময় কোনো প্রতিবাদ হলো না? যারা আজ ফেসবুকে কবিতা লিখছে লজ্জা লজ্জা বলছে। সুপ্রিম কোর্টের রায় অনুসারে 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পাওয়া গেছে, যার জেরে প্রায় 26,000 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অশিক্ষক কর্মচারীর নিয়োগ বাতিল করা হয়েছে। আদালত নির্দেশ দিয়েছে যে রাজ্য সরকার 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে এবং পূর্বের পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য বয়স সীমায় ছাড় দেওয়া হবে। এই পরিস্থিতিতে চাকরি হারানো প্রার্থীরা তাদের দাবি পূরণের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন যে তিনি তাদের পাশে রয়েছেন, সম্ভাব্য সমাধানের জন্য কাজ করেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো এসএসসি প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের 4 মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, পুলক রায় এবং মানস ভূঁইয়া। চাকরি হারানো প্রার্থীরা মুখ্যমন্ত্রীর সামনে তাদের বিভিন্ন দাবি উপস্থাপন করেন। উল্লেখ্য, এই বৈঠকে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরাও তাদের মতামত প্রকাশ করেন। কথা সাহিত্যিক আবুল বাশার বিচার ব্যবস্থার প্রতি অসন্তোষ প্রকাশ করে বলেন যে এটি একটি গভীর ষড়যন্ত্র এবং রাজনীতি জড়িত। এবং নেতাজি ইন্ডোরে এই মিটিংয়েই কবি সুবোধ সরকারও উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীকে অভিভাবক হিসেবে উল্লেখ করে সুবোধ সরকার বলেন তিনি দিশা দেখাতে পারেন এবং এই সংকট থেকে উত্তরণের পথ প্রদর্শন করতে পারেন। কবি সুবোধ সরকারের তেমনই বক্তব্য ছিল যখন চাকরিহারা শিক্ষকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মিটিং করেছিলেন। কিন্তু এই যে লাথি, পুলিশের যে লাথি চাকরিহারা শিক্ষকদের ওপর পড়েছে, তাকে জাস্টিফাই করতে একজন কবিকে এরকম কবিতা লিখতে হলো, এটা কোনোভাবে মানা যাচ্ছে না। আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায় তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হয়ে একেবারে খাতায় কলমে নামলেন কবি সুবোধ সরকার। মূলত আমরা দেখেছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে এসএসসি যে চাকরি বাতিলকে কেন্দ্র করে যে ঝামেলা এই মুহূর্তে চলছে, তার পাশাপাশি কিন্তু যারা যোগ্য শিক্ষক, যারা নিজেদের যোগ্য হিসাবে দাবি করছেন, তারা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলন করছেন, তারা বিভিন্ন জায়গায় ধর্মঘট করছেন, ধর্ণা দিচ্ছেন। শুধুমাত্র তাদের দাবি একটাই, যে তারা চান যে তাদের যে চাকরি, সেই যোগ্য চাকরি ফেরত পেতে। এবং শুধু চাকরি ফেরত পাওয়াই নয়, সেই সঙ্গে সঙ্গে তারা কিন্তু দাবি করছেন যে ওএমআর শিট এবং যে মিরর ইমেজ সেটি প্রকাশ করার জন্য, এবং স্কুল সার্ভিস কমিশন
তার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের কাছে তাদের সরাসরি দাবি যে সেই মিরর ইমেজ তাদেরকে প্রকাশ করতে হবে, কারণ 26,000-এর মধ্যে অনেকেই বলছেন যে কোথাও গিয়ে 7,000 চাকরি, যেটা কিনা এই মুহূর্তে একেবারে ঘুষ নিয়ে দেওয়া হয়েছিল এমনটা অভিযোগ। এবং তার পাশাপাশি কিন্তু বাকি যারা চাকরি প্রার্থীরা ছিলেন, বাকি যারা শিক্ষক শিক্ষিকারা ছিলেন, তারা কোনোভাবেই কিন্তু এই বিষয় নিয়ে এই যে দুর্নীতির প্রক্রিয়া নিয়ে তারা কিন্তু চাকরি পাননি। ফলে তারপর থেকেই কিন্তু বিশেষ করে প্রায় 2 সপ্তাহ ধরে এখন শহর কলকাতা এবং শহর কলকাতার আশেপাশের বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ একটা বলা যেতে পারে যে আন্দোলন এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের বিষয় এই মুহূর্তে চলছে। এবং তারই মাঝে বলে দেওয়া ভালো যে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই যে শিক্ষক শিক্ষিকা এবং যোগ্য শিক্ষক যারা দাবি করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, তাদেরকে নিয়ে একটি বৈঠক করেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এবং সেখানে দেখা যায় যে একেবারে কিন্তু মুখ্যমন্ত্রীর পাশাপাশি কবি সুবোধ সরকার সেখানে ছিলেন। এবং বলে রাখা ভালো যে ইতিমধ্যেই কসবা ডিআই অফিস অভিযান যখন এই শিক্ষক শিক্ষিকারা করতে গিয়েছিলেন, সেখানে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের ওপরে সরাসরি লাঠিচার্জ করা হয়। এবং শুধু লাঠিচার্জই নয়, তাদেরকে কিন্তু পুলিশের তরফে, আইনের তরফে লাথি মারা হয়েছে এবং সেই ছবি ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন ক্যামেরাবন্দি হয়েছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এইটা নিয়ে একটি বলা যায় যে কোথাও গিয়ে নিন্দা বা কোথাও গিয়ে এটা নিয়ে একটা বলা যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিশের বিরুদ্ধে বিভিন্ন কুৎসা চললেও এই মুহূর্তে দাঁড়িয়ে সেটার কে একেবারে ব্যাকিং করতে বা সেটাকে তার পাশে দাঁড়াতে, মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াতে এবং নতুন একটা ছড়ার মাধ্যমে কিন্তু সুবোধ সরকার এগিয়ে এলেন। এবং তিনি ইতিমধ্যেই একটি বিষয় তুলে ধরেছেন যে যেখানে দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, অতীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন প্রতিষ্ঠানে ওমপ্রকাশ মিশ্র শিক্ষক, তাকে ছাত্র দ্বারা লাথি মারা হয়েছিল এবং সেই যে ছবি, সেই ছবি এর আগে অনেক দিন আগে ধরা পড়েছিল। ফলে সেই ছবিটি প্রকাশ করে তিনি কিন্তু একেবারে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে, পুলিশের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু নিন্দের ঝড় এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। যাদবপুরে অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রকে মারা লাথি এবং চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের লাথি, দুটোই কিন্তু সমান অপরাধ, দুটোই করা উচিত নয়, দুটোরই সমালোচনা করা উচিত। কিন্তু একটি বিষয়কে ঢাকতে গিয়ে বা একটি বিষয়ের ওপর দিয়ে আর একটা বিষয় বলতে গিয়ে আর একটা বিষয়কে টেনে আনা, এটা কি একজন কবির কাজ? আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।